নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আপনাদের চলে আসা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনারা আপনাদের ক্ষেত্রে কর্পূরের প্রয়োগ করতে পারেন। এই কর্পূরের সহজ প্রয়োগের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলিকে দূরে সরাতে পারেন। তাই কর্পূরের কিছু বিশেষ উপাচার আমি আজ আপনাদের সাথে এখন আলোচনা করব। এই উপাচারগুলি আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। প্রথমে আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্র। যদি আপনার গৃহে কোনোভাবেই অর্থ আসতে চাইছে না, এমন ক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন এবং প্রত্যেক শুক্রবার দিনকে সামান্য কর্পূর নিয়ে নিন এবং ঘিয়ে মিশ্রিত করে সেই কর্পূরটিকে আপনারা শয়নের পূর্বে অবশ্যই জ্বালান। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার করে শয়নের পূর্বে ঘিয়ে মিশ্রিত কর্পূরের টুকরো জ্বালাতে থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে অবশ্যই আসতে দেখতে পাবেন। সকল কাজে যদি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বাধা আসছে, বিঘ্ন আসছে, এমন ক্ষেত্রে আপনারা প্রত্যেক বুধবার দিন কর্পূর এবং মিছরি সামান্য সামান্য পরিমাণ নিয়ে, আপনার যথাসম্ভব পরিমাণ নিয়ে আপনারা কিন্তু গরিব মানুষদের মধ্যে অথবা যে কোনো মন্দিরে কিন্তু আপনারা দান করতে পারেন। এমনটি যদি প্রত্যেক বুধবার দিন আপনারা ক্রমাগত করে যেতে পারেন, নিশ্চিতভাবে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে আসা যে কাজে বাধা আসছে, সেই বাধাগুলি, সেই বিঘ্নগুলি অবশ্যই দূর হতে দেখতে পাবেন। বিবাহ ক্ষেত্রে যদি আপনাদের জীবনে বিভিন্ন ধরনের বিঘ্ন এবং বাধা চলে আসছে, এমন ক্ষেত্রে আপনারা 36টি লবঙ্গ এবং 6টি কর্পূরের ছোট ছোট টুকরো নিয়ে নিন এবং সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য আতপ চাল একসাথে মিশ্রিত করে মা দুর্গার যে হোম হয়, সেই হোমে আপনারা আহুতি দিন। এমনটি যে কোনো সময় যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা দিতে পারেন। এতে বিবাহের যে বাধা রয়েছে, যে বিবাহের বিঘ্ন রয়েছে, সেগুলি নিশ্চিতভাবে দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। যদি আপনার জীবনে আপনাকে দুর্ভাগ্য কোনোভাবেই পিছু ছাড়ছে না, আপনি দুর্ভাগ্যকে দূর করতে চাইছেন, এমন ক্ষেত্রে আপনারা 12টি সাবুদানা নিয়ে নিন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটি মাটির পাত্রে 12টি সাবুদানা রেখে তার মধ্যে একটি কর্পূরের টুকরো দিয়ে আপনারা জ্বালিয়ে দিন। এমনটি প্রত্যেক বৃহস্পতিবার করতে থাকলে আপনার ক্ষেত্রে আসা যে দুর্ভাগ্য, যা আপনাকে কোনো ক্ষেত্রেই সাথ দেয় না, সেই সমস্যাগুলি থেকে আপনারা দ্রুত রেহাই পেতে দেখতে পাবেন। আপনার দুর্ভাগ্য আপনার পিছু অবশ্য ছাড়বে। আলোচনা করব 5 নম্বর। দেখুন, ঘরে যদি আপনারা অর্থ টিকতে চাইছে না কোনোভাবে, আপনার ঘরে তো অর্থ আসছে কিন্তু ক্রমশ বেরিয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে আপনারা প্রত্যাহিকভাবে যখন সূর্যাস্ত হচ্ছে, এই সূর্যাস্তের সময়কালে সামান্য কর্পূরের টুকরো আপনারা প্রদীপের মধ্যে দিয়ে জ্বালাতে থাকুন এবং তারপরে সেই প্রদীপটিকে সকল গৃহে, সকল ঘরে দেখিয়ে সেই প্রদীপটি তুলসী তলায় আপনারা রেখে দিন। এমনটি যদি আপনারা আপনার গৃহের ঈশান কোণে রাখছেন তুলসী তলায়, এতে নিশ্চিতভাবে আপনার গৃহে অর্থ ধীরে ধীরে টিকতে শুরু করবে এবং আপনাদের ক্ষেত্রে অযথা যে ব্যয়গুলি হচ্ছিল সেগুলো দূর হতে দেখতে পাবেন। 6 নম্বর, আপনার গৃহে যদি বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি, নেগেটিভ প্রভাব, অশুভ শক্তি থেকে আপনারা বাঁচতে চাইছেন, এই নেগেটিভ এনার্জিকে দূর করতে চাইছেন, তাহলে সামান্য গঙ্গা জলে আপনারা কর্পূর একসাথে মিশ্রণ করে নিন এবং সেটিকে আপনারা আপনাদের গৃহের যে মুখ্য দ্বার রয়েছে, সেই মুখ্য দ্বারে প্রত্যাহিকভাবে আপনারা সামান্য সামান্য ছিটে লাগাতে থাকুন। এমনটি যদি প্রত্যাহিকভাবে আপনারা আপনাদের জীবনে করে যাচ্ছেন, নিশ্চিতভাবে আপনার গৃহে আসা অশুভ শক্তির প্রবেশগুলি ধীরে ধীরে বন্ধ হবে এবং নেগেটিভ প্রবাহ থেকেও আপনারা বাঁচতে পারবেন। 7 নম্বর, অর্থনৈতিক সমস্যা যদি আপনাকে ভীষণভাবে ঘিরে ধরেছে, আর্থিক ক্ষেত্রে কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না, আর্থিক সমস্যা এবং জটিলতা আপনার ক্ষেত্রে ক্রমাগত চলে আসছে, এমন ক্ষেত্রে প্রত্যেক দিন রাত্রেবেলা একটি ছোট্ট রূপোর পাত্রই হোক, তার মধ্যে একটি কর্পূরের টুকরো রাখুন এবং সামান্য লবঙ্গ এবং সামান্য আপনারা ঘি একসাথে মিশ্রণ করে সেটিকে আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা শয়নের পূর্বে জ্বালাতে থাকুন। দ্রুত দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক যে সমস্যা রয়েছে, সেই অর্থনৈতিক সমস্যা যেগুলি জটিল আকার ধারণ করছে, সেগুলি দ্রুত অবশ্যই দূর হতে দেখতে পাবেন।
অনেক কাজে চেষ্টা করছেন, বিভিন্ন কাজে চেষ্টা করলেও সেই কাজে বিঘ্ন আসছে, কোনো না কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে। সকল কাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিঘ্ন বাধা ছাড়া হচ্ছে না। কিছু না কিছু বিঘ্ন, কিছু না কিছু বাধা আপনার বিশেষ কোনো কাজেও রয়ে গেছে। এমন ক্ষেত্রে প্রত্যেক দিন সামান্য কর্পূরের তেল, আপনারা যেই জলে স্নান করছেন সেই জলে সেই তেলটিকে মিশ্রিত করে সেই জল দ্বারা প্রত্যাহিকভাবে স্নান করুন। এবং প্রত্যেক দিন যদি আপনারা এই স্নান করে যেতে পারেন ক্রমাগত, তাহলে দেখতে পাবেন আপনার মধ্যে এক পজিটিভ এনার্জির ঊর্জা বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে আপনার বিভিন্ন যে কাজে চেষ্টা করার পরেও বিঘ্ন আসছিল, বাধা আসছিল, বিশেষ কোনো কাজে বাধা আসছিল, সেগুলি দূর হতে দেখতে পাবেন। যদি আপনি ক্রমশ খারাপ স্বপ্ন দেখছেন প্রত্যাহিকভাবে, প্রত্যেক দিন যদি এমনটি আপনাদের ক্ষেত্রে ঘটছে, তাহলে প্রত্যেক দিন আপনারা কিন্তু চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে সামান্য সামান্য কর্পূরের টুকরো অবশ্যই কিন্তু নিয়ে আপনার গৃহের সামনে, গৃহের ঠাকুর ঘরে হতে পারে, গৃহের যে কোনো কামরায় হতে পারে, আপনারা ঝেলে তার স্মেলটা আপনার ক্ষেত্রে যেন অবশ্যই আপনাদের নেওয়া উচিত। এমনটি প্রত্যেকভাবে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা করে যান, এতে আপনাদের এসে চলা বিভিন্ন ধরনের খারাপ স্বপ্নের যে প্রবাহ, সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন এবং নেগেটিভ স্বপ্নের ফলে আপনার জীবনে যে বিভিন্ন ধরনের অশুভ প্রভাব পড়ে যায় সেগুলো দূর হতে দেখতে পাবেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে দাম্পত্য জীবনে, এই সমস্যা থেকে বাঁচতে প্রত্যেক দিন রাত্রেবেলা যদি আপনি স্ত্রী আছেন, তাহলে আপনি আপনার স্বামীর বালিশের তলায় সামান্য একটি কাগজের টুকরোয় করে সামান্য একটু সিঁদুর আপনারা কিন্তু রেখে দিন। এবং যদি আপনি পুরুষ আছেন, আপনার স্ত্রীর মাথার তলায় সামান্য একটি কর্পূরের টুকরো রেখে দিন এবং পরবর্তী দিন সকালবেলা সেই কর্পূরের টুকরোটিকে জ্বালিয়ে দিন। এবং যদি সিঁদুরের গুঁড়ো রাখছেন, সেই সিঁদুর গুঁড়োটি আপনারা আপনাদের বাইরে কোথাও, দূরে কোথাও নিক্ষেপ করে দিন, পুঁতে দিন। এমনটি যদি আপনারা প্রত্যাহিকভাবে কয়েকদিন যাবৎ করে যেতে পারেন, দ্রুত দেখতে পাবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের উন্নতি, সেটা দ্রুত ঘটছে এবং সম্পর্কের মধ্যে যে অবনতি ছিল, যে তিক্ততা ছিল, সেগুলোও কিন্তু কম হতে দেখতে পাবেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম কর্পূরের বিশেষ কিছু প্রয়োগ, যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলি থেকে খুব সহজে রেহাই পেতে পারেন। আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।